যাদের ব্যাংক লোন হয় না, সিআইবি রিপোর্ট খারাপ, তারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন। এটা অলরেডি ব্যাংক লোন করা আছে। মাসিক কিস্তি মাত্র 29,100 টাকা। এটা হচ্ছে টয়োটা প্রিয়াস 2 টোন, মাইলেজের রাজা। স্কিল ডিউটি, আপু এবং ছোট ফ্যামিলিদের জন্য সব থেকে বেস্ট গাড়ি হচ্ছে এটা। আচ্ছা, এটা কি 25 এটা 25 স্টার। আচ্ছা, তো 10-এর মডেল গাড়ি আপনি বর্তমানে বাজারে কিনতে গেলে তেলের গাড়ি আমার মনে হয় খুবই কম পাবেন। হ্যাঁ, আর যারা একটু চালাক তারা কিন্তু আবার এই ধরনের গাড়ি নেয়, কারণ দামে কম কিন্তু টেকসইটা বেশি, আপনারা রাফ ইউজ করার জন্য বেশ এটা গাড়ি। কত? 25 স্টার। এটা কি ভাই হেডলাইটটা অরিজিনাল গাড়ির সাথে? হ্যাঁ, অরিজিনাল। 12 লাখ টাকা আছে, আমি লোন করে দেব। লোন করে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা চলে আসছি মরিয়ম ফাতেমা অটোসে। কাশেম ভাইয়ের সাথে আমার প্রায় 1.5-2 বছর ধরে পরিচয়, আর তাদের এই শোরুমে আমি এই নিয়ে 3টা ভিডিও করছি। তো ভাইয়ের সাথে এই 3টা ভিডিও করে আমার যেটা মনে হয়েছে যে ভাই মানুষ হিসেবে যথেষ্ট ভালো, অল টাইম হাসি খুশি থাকে এবং বিশ্বস্ত একটা মানুষ। ইনশাল্লাহ এখানে আসলে গাড়ি কিনে কোনো ধরনের কোনো ঠকবেন না, ঝামেলা পড়বেন না। এবং তার প্রতিটা গাড়ি মাশাআল্লাহ খুবই ভালো কন্ডিশনের। হ্যাঁ, মানে এমন হবে না যে আসার পর গাড়ি অপছন্দ হবে, প্রতিটা গাড়ি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। সো ফুল ভিডিওটা ভালো করে দেখবেন, আশা করি একটা না একটা গাড়ি ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে নিতে পারবেন। মরিয়ম ফাতেমা অটোস থেকে আজকের এই ভিডিও হেল্প করে হচ্ছে কাশেম ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুমন ভাই কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের যে শোরুম, এখানে আপনারা ইউজ গাড়িও পাবেন, রিকন্ডিশন গাড়িও পাবেন। আপনাদের ইউজ গাড়ি দিয়ে রিকন্ডিশন গাড়ি নিতে পারবেন, চাইলে রিকন্ডিশন গাড়ি সরাসরি নিতে পারবেন, আবার এক্সচেঞ্জও করতে পারবেন। আচ্ছা, তো আজকে আমরা বেশ কয়েকটা গাড়ি দেখাবো যেগুলো হচ্ছে নতুন আসছে। তার মধ্যে প্রথম যে গাড়িটা দেখাবো, আপনি চাইলে এটা ফুল ক্যাশও নিতে পারেন, আবার এটা ব্যাংক লোন করা আছে, আপনি চাইলে ব্যাংক লোন সহ নিতে পারেন। সেক্ষেত্রে মাসের এটা কিস্তি পড়বে 29,100। 70 টাকায় 70 টাকা 100 টাকাই বলি, 29,100 টাকা মাসে কিস্তি দিয়ে নিতে পারবেন। 13টা কিস্তি বাকি। 13টা কিস্তি বাকি আছে। তো ভাই শোরুম অ্যাড্রেস একটু আগে বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁও নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব দিকে মরিয়ম ফাতেমা অটোস। আচ্ছা, তো এটা হচ্ছে টয়োটা প্রিয়াস, মডেল ইয়ার কত ভাই এটা? এটা মডেল হচ্ছে 2016, রেজিস্ট্রেশন 2022-এ। আচ্ছা, এটা হচ্ছে কালারটা হচ্ছে আনকমন কালার। হ্যাঁ, টু প্যারট টিয়া কালার। হ্যাঁ, টিয়া কালার আর 2 টোন কিন্তু গাড়িটা। উপর হচ্ছে ব্ল্যাক আর এখানে হচ্ছে টিয়া, দেখতে কিন্তু খুবই সুন্দর। এবং এটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা হচ্ছে এটা 17 ইঞ্চি হচ্ছে রিম। তো সবাই কিন্তু রিম একটু পছন্দ করে, সবাই চায় যে একটু 17 ইঞ্চি রিম লাগানোর জন্য, বাট বিআরটিতে কিন্তু অনুমোদন নাই, যেগুলো হচ্ছে ছোট সাইজের রিম হয় যেগুলা। তো এটা আপনি 17 পাচ্ছেন, এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। বডি কিট সহ একটা গাড়ি, আর কালার তো মোটামুটি অরিজিনালই আছে ভাই নাকি? হ্যাঁ, কালারটা অরিজিনাল ভাই। মোটামুটি গাড়ি কালার টাচ আপ হইতে দুইটা জায়গায় স্ক্র্যাচ আছে, এটা আমি দেখাই দেব ও ভিডিওতে। আচ্ছা, স্ক্র্যাচ আছে, ওগুলা টাচ আপ করা হয় না। হ্যাঁ, গাড়িটার আউটলুক মাশাআল্লাহ খুবই সুন্দর, আর রিমটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কি উনিই লাগাইছিলেন না? এটা যে গাড়ির মালিক লাগিয়েছে কিনা যায় না। হ্যাঁ, কিন্তু এই অবস্থা পাইছি। এই অবস্থা আপনারা পাইছেন? আচ্ছা আচ্ছা, এই অবস্থা আপনারা পাইছেন বডি কিট সহ গাড়িটা। একটু গাড়িটা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ইন্টেরিয়র, আর 74,130 হচ্ছে মাইলেজ। ভিতরে সিট কভারটাও দেখেন এই কালারের কিন্তু সিট কভার। এটা কি সিট কভার লাগানো হয় না? কোনটা? এটা না বিল্ট ইন? না, এটা বিল্ট ইন। বিল্ট ইন, আচ্ছা। আর এটা হাইড্রোলিক স্টপ আছে। আচ্ছা, আইডল স্টোভ আছে। আর এটা হচ্ছে কি এ টিউরিন না এস টিউরিন ভাই? এটা হচ্ছে স্টোরি। আচ্ছা, তো এটা হচ্ছে এস টিউরিং, দেখতে পারেন গাড়িটা। মানে স্টোরি 17 সাইজের চাকা আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। স্ক্র্যাচ তো ভাই কোথাও দেখতেছি না আপনি? এই যে স্কেটটা। ও কোথায়? এই যে নন ভাই বোঝা যায় না। আচ্ছা, বোঝা যায় না, বোঝা যায় না। আর সামনে একটু দাগ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হালকা স্ক্র্যাচ, এগুলা আপাতত না করলেও হবে। এই হচ্ছে পিছনের সাইড। হ্যাঁ, আর মাইলেজের রাজা কিন্তু এই গাড়ি। ভাই বনারটা যদি একটু উঠাতেন পিছনের, তো দেখতে পারেন। এটা নিছেন কবে ভাই? এটাই যে পরশুদিনকে পরশুদিন ওই ভাই করলা ক্রস নিছে, ও আচ্ছা, এক্সচেঞ্জ করে নিছে। ওই যেটা বললাম আর কি, প্রথমে যে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো উনি হচ্ছে এটা এক্সচেঞ্জ করে করলা ক্রস হচ্ছে নিয়েছেন আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে গাড়ির আউটলুক। আমার মনে হয় যারা প্রিয়া চিন্তা ভাবনা করতেছেন একটা কিনবেন, আজকের প্রাইসটাও কিন্তু ভালো প্রাইসেই থাকবে ইনশাল্লাহ। ভাই ইঞ্জিনটা যদি একটু কষ্ট করে দেখাতেন।
কারণ আউটলুক দেখে তো মার্শাল্লাহ অনেক ভালো লাগতেছে, ইন্টেরিয়রও ভালো, এবং এটার সাথে কিন্তু আপনারা একটা ড্যাশ ক্যাম পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো ইঞ্জিনটা আমরা দেখা দিচ্ছি। এই হচ্ছে আপনার ইঞ্জিন, যদিও এখন ওইভাবে ওয়াশ টশ করা হয় না, এগুলো ভাই নেওয়ার সময় আপনার একবারে ওয়াশ করে দিবেন। আচ্ছা ভাই, এখন কেউ যদি এটা ফুল ক্যাশে নিতে চায়, যে ভাই আমি ব্যাংক লোন দরকার নাই, আপনি ওটা পরিশোধ করে দিবেন, আমি ফুল ক্যাশে নিব, সেক্ষেত্রে কয় টাকার প্রাইস পড়বে? নুন ভাই কোনো দামাদামি চলবে না, আচ্ছা মানে রিকোয়েস্টও চলবে না, কোনো কিছু ওরকম দাম আমি বলে দিই তাহলে। আচ্ছা, বলে দেন। আর যদি ওরকম দাম না বলে তাহলে আমি বাড়াই দেওয়া বলবো। আচ্ছা, সেটা হচ্ছে আমি একদম বলে দিই, কোনো বার্টিং না, আমাকে রিকোয়েস্ট করেন না। আচ্ছা, এটা 20,70,000 টাকা লাগবে ক্যাশ। ক্যাশ, ফুল ক্যাশে নিলে? হ্যাঁ। আচ্ছা, আর কেউ যদি চায় যে না ভাই আমার একটু টাকা শর্ট আছে, আমি সেটা হচ্ছে যে ওই 3,77,000 সামথিং ব্যাংক বাকি আছে, ব্যাংক পাবে। হ্যাঁ হ্যাঁ। তো 13টা কিস্তি বাকি আছে। আচ্ছা, আর প্রতি মাসে কিস্তি হচ্ছে 29,070 টাকা, মানে 100 টাকা আপনারা ধরেন, ঠিক আছে। আর আমাকে দিতে হবে 18 লক্ষ টাকা। আচ্ছা, 18 লক্ষ হচ্ছে আজকে। হ্যাঁ, আসার পর হয়তো বা কিছুটা 18 লক্ষ টাকা আমাকে দিবেন। হ্যাঁ, আর আর বাকি টাকা ব্যাংক হচ্ছে কিস্তিটা আপনারা চালাবেন। তো টোটাল মিলে এটা আস্তে আস্তে মনে হয় 22-এর কাছাকাছি আর কি। আর যদি আপনারা হ্যান্ড ক্যাশ নিতে চান তাহলে 20,70,000 টাকা আপনি মানে ফুল ক্যাশে নিলে তাহলে একটা ভালো সেভ হবে, একটু সেভ হবে, ভালো সেভ হবে। সেটা হচ্ছে যে, আর এটা রিমটা আপনি বলে দিয়েছেন যে 17, এই যে কাগজটাও 17 আছে। আচ্ছা, কাগজও 17 আছে, এই যে সাইজে, এই যে চাকার কারণ 17 রিমের মামলা কিন্তু রেগুলার দেয় সার্জেন্ট, রিম বড় হইলে। তো এনিওয়ে কাগজটাও 2027 সাল 27 সাল পর্যন্ত আছে, টেস্ট টোকেন ফিটনেস। নেক্সট কোনটা দেখাবেন ভাই? নেক্সট আমরা একটা ছোট্ট একটা বিস্ট গাড়ি দেখাই। আচ্ছা, গাড়ি কিন্তু অনেক আছে, তো নিউ যেগুলো গাড়ি উঠছে ওগুলো আমরা একটু দেখা দিচ্ছি। এটা হচ্ছে কিউট একটা ভিটস গাড়ি, আমার পার্সোনাল ফেভারিট গাড়ি ছোট গাড়ির মধ্যে। গাড়িটা দেখতে অনেক সুন্দর, এবং বিশেষ করে যারা স্কুল ডিউটি, অনেক ফিমেল আছেন, আবার যাদের ফ্যামিলি একটু ছোট, এবং যাদের রাস্তাঘাট একটু ছোট, তারা কিন্তু এই গাড়িটি ইউজ করেন। এটার মডেলের কত ভাই? এটা 12, রেজিস্ট্রেশন 2017, সিসি 1000, সিসি হচ্ছে 1000। গাড়ির আউটলুক মাশাআল্লাহ খুবই ভালো আছে। আর এটা কি তেলের গাড়ি না? তেলের, এটা শুধু সম্পূর্ণ তেলের গাড়ি। ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়র, খুবই সুন্দর, আর অনেক স্পেস এই গাড়িগুলো। সিটটা কিন্তু দেখেন মাশাআল্লাহ অরিজিনাল সিট, অনেক ভালো আছে। আর এই যে দেখেন, এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, যদিও এগুলো আবার ওয়াশ পলিশ করে দিবে ভাই, তারপরেও কিন্তু বর্তমানে র অবস্থা অনেক ভালো আছে। হ্যাঁ, তো দেখতে পারেন গাড়িটা। আর বাইরে থেকে ছোট মনে হলেও ভিতরে স্পেস কিন্তু অনেক আছে। হ্যাঁ, আর বর্তমানে কি ভাই কোনো কাজ কাম কিছু আছে? নন ভাই, এটা কোনো কাজ কাম নাই গা, তারপরও সেকেন্ড হ্যান্ড গাড়ি তো রাইখা দিছি, আনার পরে কিছু কাজ কাম থাকলে সেটা আমি করে দেব। সেটা হচ্ছে বাইরের কোনো কিছু করতে হবে না, টেস্ট ড্রাইভ দিবে যদি কোনো কাজ কাম পান। আর নরমালি এই ধরনের গাড়ি যারা চালায় একটু শৌখিন হবে না? জি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো গাড়ি পাওয়া যায়, বা একটু বাজার টাজার ফ্যামিলি এগুলোর জন্য বেস্ট। নেক্সট কোনটা দেখাবেন? এটার প্রাইসটা একটু বলে দিই। ও হ্যাঁ, সরি, এটা প্রাইসটা বলে দিন। এটার প্রাইস হলো 11,30,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে 12 মডেলের গাড়ি, 17তে রেজিস্ট্রেশন। 17তে হচ্ছে রেজিস্ট্রেশন। জি, আচ্ছা। আর প্রিমিয়াম আর একটা সুন্দর একটা প্রিমিয়াম গাড়ি, এটা 2010 এর মডেল, 13তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা কি 25 স্টার? এটা 25 স্টার। আচ্ছা, তো এটা হচ্ছে 2010 এর মডেল, 13তে হচ্ছে রেজিস্ট্রেশন। সিএনজি করা আছে না তেলের? না, এটা তেলে, এটা সম্পূর্ণ তেলের গাড়ি। আচ্ছা, তো 10 মডেল গাড়ি আপনি বর্তমানে বাজারে কিনতে গেলে তেলের গাড়ি আমার মনে হয় খুবই কম পাবেন। হ্যাঁ, আর যারা একটু চালাক তারা কিন্তু আবার এই ধরনের গাড়ি নেয়, কারণ ওনারা চিন্তা করে যে তেলের গাড়ি তো অবশ্যই ভালো থাকে, আসলেই ভালো থাকে যারা তেলে গাড়ি চালায়। তো তেলে আমি কিনলাম, পরে আমি সিএনজি বা এলপিজি করে নিলাম। তো এই ধরনের গাড়ি কিনলে হবে কি, আগামী 4-5 বছর কোনো ঝামেলা ছাড়া আপনি চালাতে পারবেন, যেহেতু তেলের গাড়ি। আর তেলের গাড়ি যারা চালায় ওনারা এমনিতে অনেক শৌখিন হয়, আর গাড়ি ওয়েল মেনটেন করে। এই হচ্ছে দেখেন ভিতরের অবস্থা, গাড়িটা আসলে ভালো, টিপ টপ 10 মডেল অনুযায়ী পছন্দ হবে ইনশাল্লাহ, যদি আপনি 2010-11 মডেলের প্রিমিয়াম কিনতে চান। এই হচ্ছে ভিতরের অবস্থা। ইঞ্জিনটাও আমরা একটু দেখায় দিচ্ছি। এই হচ্ছে ইঞ্জিনের পোর্শন। তো দেখেন ইঞ্জিনের পোর্শনও কিন্তু মাশাআল্লাহ ভালো আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলা অবস্থা খুব বাজে হয়ে যায়, এগুলো ডিসকালার হয়ে যায়, ওই অনুযায়ী কিন্তু এটার অবস্থা মাশাআল্লাহ অনেক ভালো। হ্যাঁ, কারণ 10-11 মডেলের গাড়ির অবস্থা কিন্তু এখন ভাই ম্যাক্সিমাম খারাপ। ভাই আমি 10, 11, 12 গাড়ি, আসলে এই গাড়িটা যে ফ্রেশ, মানে যেভাবে আসবে আমি বললাম যে আপনি নিয়ে যান এই গাড়িটা, এতটা ফ্রেশ কন্ডিশন। প্রাইস কেমন পড়বে?
আর এটার প্রাইস হবো 22,50,000 টাকা আজকের প্রাইস। 22,50,000। আর গাড়ির দাম হয় কিন্তু গাড়ির কন্ডিশন অনুযায়ী। জি জি, যত কন্ডিশন ভালো কন্ডিশন দাম ভালো তত হবে, বেশি। আমরা টাকাটা একটু বেশি দেই। বেশি। আর নেক্সট কোনটা দেখেন ভাই? নেক্সট একটা হুন্ডাই তারাকন দেখাই। আচ্ছা, হুন্ডাই ট্যারাগন। এটার মডেলের কত? এটা 4-এর মডেল, 2004 এর মডেল, সানরুফ সহ ভাই না? সানরুফ সহ। আর 7 এটা হচ্ছে 7 সিট, 7 সিটের Octane গাড়ি, red। এখনো তেলের গাড়ি। তেলের গাড়ি। এটা এখনো সিসিটা তেলে- কিন্তু 3500 সিসি। 3500 সিসির 3500 গাড়ি এখনো তেলে চালাইতেছে লোক, মাশাআল্লাহ। ভাই তো মনে হয় অনেক বড় লোক, যে এটা ভাই মালিক ছিলেন আর কি। সো সানরুফটাও বেশ বড়। আর মডেলের হচ্ছে কত ভাই? 2004। 2004। তো 2004 থেকে এখন পর্যন্ত এই গাড়ি তেলে চলতেছে। গাড়ি কিন্তু অনেক লম্বা, পাজারো থেকেও মনে একটু বড় গাড়ি। এটার কি ভাই পার্টস কি অ্যাভেলেবেল পাওয়া যায়? পার্টস অ্যাভেলেবেল। আচ্ছা, আসলে হুন্ডাই তেরাকন গাড়ি এগুলো আসলে কি দামে কম কিন্তু টেকসইটা বেশি, আপনারা রাফ ইউজ করার জন্য বেশ একটা গাড়ি। আর কত বড় সুন্দর দাম একটা এটা? গাড়ি এটা। তো এটা আস্কিং প্রাইস হচ্ছে 14,50,000 টাকা 7 সিট সানরুফ। সানরুফ। আচ্ছা, নেক্সট কোনটা দেখাবেন? এক্সিও দেখে। এক্সিও। তো এটা হচ্ছে রেড ওয়াইন কালার না ভাই? হ্যাঁ, এটা রেড ওয়াইন কালার, মডেল হচ্ছে 13, রেজিস্ট্রেশন 2018, সিসি 1500, সিএনজি অকটেন দুইটাই। আচ্ছা, আর 360 ক্যামেরা আছে, পুশ স্টার্ট। এটা এটা কি ভাই হেডলাইটটা অরিজিনাল গাড়ির সাথে? হ্যাঁ অরিজিনাল। এটা যা কিছু আছে সবকিছু অরিজিনাল। গাড়ির কালারটা আসলে অনেক সুন্দর। এই হচ্ছে রিম, চাকা। আর ইন্টেরিয়র যদি আমি একটু দেখাই আপনাদের, এই হচ্ছে ইন্টেরিয়র। start। এটা কিন্তু পুশ স্টার্ট। এক্সো ম্যাক্সিমামই দেখবেন হচ্ছে কি স্টার্ট। পুশ স্টার্টটা খুবই কম আসে। আর পুশ স্টার্টটা অবশ্যই প্যাকেজের দিক দিয়ে সব থেকে হাই প্যাকেজ। আর এখানে পিছনে আর্মরেস্ট পাবেন। এই হচ্ছে সিলিং। এটা হচ্ছে সিএনজি করা ভাই না? সিএনজি করা। তো এটা হচ্ছে সিএনজি করা। তারপরেও দেখেন এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। এটা যে পার্সোনাল ইউজের গাড়ি এটা দেখে বোঝা যায়, কারণ এগুলো রেন্টে গাড়ি চললে এখানে মালামাল উঠানো হইতো, এগুলো কিন্তু এরকম থাকতো না, নষ্ট হয়ে যেত। হ্যাঁ, সো দেখতে পারেন গাড়িটা। আসলে কাশেম ভাইয়ের শোরুমের একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে গাড়ির কন্ডিশন অনেক ভালো থাকে। হ্যাঁ, মানে আপনি ঢাকা হোক, বাংলাদেশ হোক, যেখান থেকে আসেন না কেন, গাড়ি অপছন্দ হবে এমন হবে না ইনশাল্লাহ। হয়তোবা দাম কম বেশ হতে পারে, ওটা আলাদা হিসাব। গাড়ি ভালো। গাড়ি ভালো গাড়ি পাবেন ভালো। ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমরা যে শোরুমে শুট করতেছি এখানে একটু আলো কম, তো সেই ক্ষেত্রে হয়তোবা ইঞ্জিনটা দেখাই দিই। আচ্ছা, এটার ইঞ্জিন দেখান। সো সেই ক্ষেত্রে হচ্ছে হয়তোবা ভিডিওর মানে গাড়ির অ্যাকচুয়াল ভিউটা হয়তোবা বোঝা যাচ্ছে না, বাস্তবে আসলে কিন্তু আরো ভালো লাগবে। আর আমরা একবারে ফুটেজই দেখাচ্ছি আপনাদের, কোনো কালার গ্রেডিং করি না। সেক্ষেত্রে আমার মনে হয় ঘরে বসে একটা আইডিয়া পেয়ে যাবেন। এই যে দেখেন, এটা 2012 মডেলের একটা গাড়ি, বাট দেখেন ইঞ্জিনের কন্ডিশন, হ্যাঁ, খুবই ভালো। তো গাড়ি কিনতে চাইলে অবশ্যই একটু কন্ডিশনের দিক দিয়ে দেখবেন আর কি। এটার প্রাইস কত করতেছে ভাই তাহলে? এটা 17,90,000 টাকা। 17,90,000 টাকা। তো এগুলো তো তেলের গাড়ি, এগুলো আপনি রাফ অ্যান্ড টাফ যেভাবে চালান, আবার ধরেন 2-4 বছর চালানোর পর এইরকম কাছাকাছি প্রাইসে সেল করতে পারবেন। হ্যাঁ। আবার হাইব্রিড গুলো হয় কি ওইভাবে রাফ অ্যান্ড টাফ একটু কম করা যায়, সেল করতে গেলে কিন্তু আবার দাম পাওয়া যায় না। তো যাই হোক, আপনি হাইব্রিডও নিতে পারেন। এখানে হচ্ছে এটা তেল, এটা দেখতে পারেন। ভাই নেক্সট কোনটা দেখাবেন? এটা মাহিন্দ্র একটা দেখেন, মাহিন্দ্র সিসি 1500 ডিজেল ডিজেল। এটা হচ্ছে এক্সইউভি। হ্যাঁ একটা এসইউভি গাড়ি, হেভি গাড়ি, 2021 এর মডেল ভাই না? হ্যাঁ, 20-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, সিসি 1500 ডিজেল। ডিজেল। সো এটা হচ্ছে 2020 এর মডেল, 20-এ হচ্ছে রেজিস্ট্রেশন, ডিজেল ইঞ্জিন মানে হেভি ইঞ্জিন। আর ইন্টেরিয়র হচ্ছে বেস। আর এটা হচ্ছে অটো ম্যানুয়াল, দুইভাবেই চালানো যাবে। আর গাড়ির মাইলেজ মেবি 80,000 বা সামথিং, বাট গাড়ির কন্ডিশন দেখে মনে হয় যে হয়তো বা 10-20 কিলো চলছে। হ্যাঁ, গাড়িটা আসলে না অনেক গাড়িটা ভালো। সুন্দর, ছোটর গাড়িটা ভিতরে। সুন্দর। হ্যাঁ 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 হ্যাঁ। আর মনে হয় যে হেভি একটা গাড়ি। হ্যাঁ, এই যে দরজাগুলো কিন্তু খুবই হার্ড, মানে রাফ অ্যান্ড টাফ চালানোর জন্য, হাইওয়েতে চালানোর জন্য আমার মনে হয় দেখতে পারেন গাড়িটা। এই যে দেখেন ইঞ্জিনের পোর্শন। সো এই গাড়িটাও যে ভদ্রলোক চালাইছেন খুবই যত্ন সহকারে চালাইছেন। এটার প্রাইস কেমন পড়বে ভাই? এটা পড়বো 20,80,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। জি, আশা করি কিছু অনার করা হবে। নেক্সট জি। কোনটা দেখাবেন? এটা প্রাডো দেখাই। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রাডো। এটা এটা মডেল হচ্ছে 2000 মডেল, 2004 এর রেজিস্ট্রেশন, সানরুফ সহ 7 সিট। হ্যাঁ, 7 সিসি seat। 2700 সিসির গাড়ি, অকটেন। আচ্ছা, তো এটা হচ্ছে 2004 মডেলের প্রাডো,
ইয়া 2000 মডেলের 2004 রেজিস্ট্রেশন 2000 মডেল 2004 হচ্ছে রেজিস্ট্রেশন 7 সিট সানরুফ সিসি 2700। এটা কি সিএনজি এলপিজি করা? না না, অকটেন। এটা এখনো তেলে এখনো চলতেছে? তেলে, খুব ফ্রেশ একটা গাড়ি। হ্যাঁ 2000 মডেল অনুযায়ী কিন্তু মাশাআল্লাহ অনেক ফ্রেশ। হ্যাঁ সানরুফটা Sunroof কিন্তু বিশাল। হ্যাঁ একটু ভাই খুলে দিচ্ছে। তো এই হচ্ছে সানরুফ। হ্যাঁ তো যারা আসলেই ভালো কন্ডিশনের গাড়ি চান তাদের জন্য হচ্ছে এই শোরুম। প্রতিটা গাড়ি দেখেন, এটা 2000 মডেলের গাড়ি, এটা এখন পর্যন্ত তেল চলতেছে, মানে এইরকম টাইপের গাড়ি ভাই কালেকশন করে থাকে। এটার প্রাইস কেমন পড়তে পারে ভাই? এটা 18,50,000 টাকা। 18,50,000 টাকা এটা Asking হচ্ছে price। আস্কিং প্রাইস। আসলে কিছুটা অনার করা হবে। আচ্ছা নেক্সট নিশান এস্টেল। আচ্ছা, আর এখানে কিন্তু রিকন্ডিশন গাড়িও আছে, আপনারা যে গাড়িগুলো নিতে পারেন। আচ্ছা তো এটা হচ্ছে নিশান এক্সটাইল। এটা মডেল আছে 2010, রেজিস্ট্রেশন 2015। আচ্ছা, আর এটা হচ্ছে সানরুফ সহ অকটেন। তো এটা হচ্ছে নিশান এক্সটাইল, খুব হার্ড একটা জিপ, রাফ টাফ ইউজ করার জন্য। এটার ম্যাক্সিমামই হচ্ছে আপনার হার্ড টপ পাওয়া যায়, সানরুফটা একটু কম পাওয়া যায়। তো এটা হচ্ছে সানরুফ সহ। হেডলাইট তো গাড়ির সাথে ভাই? এই গাড়িটা সবকিছু অরিজিনাল। আচ্ছা সবকিছু হচ্ছে অরিজিনাল। সানরুফটা আমরা একটু দেখা দিচ্ছি, অনেক বড় সানরুফ। হ্যাঁ বিশাল বড় সানরুফ, এখান দিয়ে 3-4 জন অনায়াসে দাঁড়াতে পারবেন। হ্যাঁ এখানে সিট হিটার আছে, 4 হুইল আছে। আচ্ছা স্টেশন সাথে কন্ট্রোলার সুইচও আছে। বুঝতে পেরেছি। এবং এই যে প্যাডগুলো দেখেন 2010 মডেল অনুযায়ী কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। হ্যাঁ গাড়িটা একদম ফ্রেশ, অনেক ফ্রেশ, একদম ফ্রেশ, অনেক ফ্রেশ। আর আমরা কিন্তু আসলে যে গাড়ি যেটা পাই সেটাই কিন্তু আমরা বলি। হ্যাঁ আমরা কিন্তু যে বানানো কথা এগুলো বলি না। আর ভিডিওতে কিন্তু এগুলো বোঝা যায়। আমি একটু দেখাই আপনাদের, এই যে প্যাডটা দেখেন, যাদের গাড়ির সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে তারা কিন্তু ভিডিও দেখে বুঝতেছেন যে এটা আসলে কেমন কন্ডিশন, এবং ইঞ্জিনটা দেখলে আরো ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন, এই হচ্ছে ইঞ্জিনের পোর্শন। এটা থেকে ভাই কোনো কাজ কাম আছে? কোনো কাজ কাম নাই এই গাড়িটা। আচ্ছা, যে ভাই নিবে শুধু চালায় নিয়ে যাবে। এটার প্রাইস কত পড়তেছে? এটা 21 লাখ টাকা আস্কিং প্রাইস। এটা হচ্ছে 21 লক্ষ আস্কিং প্রাইস, আসার পর কিছুটা অনার করা হবে। আচ্ছা, আর কি কোনো গাড়ি আছে? এখন নতুন একটা গাড়ি দেখাই। আচ্ছা, একটা সুপার জিএল দেখাই নোমান ভাই। আচ্ছা তো হাই সুপার জিএল, এগুলো তো সবসময় চলে রেন্টেকারের জন্য বেস্ট গাড়ি বাংলাদেশের মধ্যে। এটা হচ্ছে 20 মডেলের না ভাই? এটা 20 মডেলের। এটা পুশ স্টার্ট, 2 দরজা, নরমাল, মানে পাওয়ার না নরমাল। ঠিক আছে। এটা অকশন গ্রেড কত ভাই? এটা অকশন গেছে 4.5 গ্রেডের গাড়ি। কালারটা কি এটা গ্রে নাকি? গ্রে, গ্রে কালার। এটার প্রাইস কেমন পড়বে? এটা প্রাইস হচ্ছে আপনার আস্কিং প্রাইস হচ্ছে 43 লাখ টাকা। আচ্ছা, কোনো ভাই যদি লোন করতে চায় বা 10 লাখ 12 লাখ টাকা আছে, আমি লোন করে দিব। লোন করে দিবেন। বা সে যদি একটু ডাউন পেমেন্ট বেশি দিতে পারে তাহলে অসুবিধা নেই, তার জন্য ভালো, কিস্তিতে তার জন্য কম আসবে। মানে মিনিমাম হচ্ছে 10-12 লাখ টাকা দিতে পারবে, আর উপরে সে যা দেয়, উপরে সে লোন করে যা দিবে। দেয়। আচ্ছা, তো এটা হচ্ছে তার উপর ডিপেন্ড করবে আর কি। আর কোন গাড়ি আছে ভাই? না এখানে আপাতত আপনি একটু দেখাই দেন আমাদের এই যে করলা ক্রস আছে, ওই যে আচ্ছা, করলা ক্রস তো এটা সোল্ড আউট। হ্যাঁ সোল্ড। এখানে হচ্ছে চাইলে আপনার দেওয়া যাবে। ভক্সি নাকি এটা? হ্যাঁ আচ্ছা, এই পাশে হচ্ছে হোন্ডা ইনসাইট আছে, ওখানে সুপার জিএল আছে, স্কয়ার আছে, এখানে হাইস আছে। আর আরো স্টকে আছে গাড়ি, মোটামুটি রিকন্ডিশন গাড়ি যেটাই নিতে চান, বাংলাদেশের পপুলার গাড়ি সব কম বেশ পেয়ে যাবেন। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।